প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। বিশ্ব মহামারী চলছে, সেই হিসেবে তোমাদের বিদ্যালয় বন্ধ, তাই আমরা অনলাইনের ক্লাসের সুযোগ তৈরি করছি। আমি মোহাম্মদ আমির উদ্দিন, সহকারী শিক্ষক, গোয়েন্দা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি ক্লাস নেব। আজকের টপিকসটা হচ্ছে ন্যারেশন। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ন্যারেশন, এটা আনসার করা লাগে। তো আজকে আমরা ন্যারেশনের সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করব, কারণ সেন্টেন্স ন্যারেশন বুঝতে পারলে প্যাসেজ ন্যারেশনটা আমরা খুব সহজেই বুঝতে পারব। তাহলে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং আমার সাথে যোগ দাও। তাহলে সবাই খাতার উপর লেখো ন্যারেশন। আমাদের আজকের বিষয় হচ্ছে ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব, তাই তোমরা খাতা কলম নিয়ে লিখতে থাকো। ডিরেক্ট ন্যারেশনে আমি যদি লিখি হি সেজ, কমা ইনভার্টেড কমা আরম্ভ, আই এম এ স্টুডেন্ট, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। তাহলে আমরা দুইটা অংশ পাবো ডিরেক্ট ন্যারেশনে। হি সেজ এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তোমরা লিখে রাখো রিপোর্টেড, আর ই পি ও আর টি ই ডি, রিপোর্টেড স্পিচ। এই দুইটা অংশ ভালো করে চেনা লাগবে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অনেক সময় রিপোর্টিং ভার্বটা পরেও দিতে পারে, কিন্তু আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমরা লিখব হি সেজ তারপরে ইনভার্টেড কমাটা উঠবে দ্যাট দ্বারা। দ্যাট আই, এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই আছে। আই সবসময় নির্দেশ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে হি বসবে। হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। তোমরা খাতায় লিখো, নোট লিখো, নট রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার। ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচ এর টেন্সগত কোনো পরিবর্তন
পরিবর্তন হয় না। এই কথাটা ভালো করে মনে রাখবে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। দেখো আমরা আগে যে ডিরেক্ট নেরেশনটা লিখেছিলাম সেখানে লেখা আছে হি সেজ আই এম এ স্টুডেন্ট। এখানে রিপোর্টিং ভার্বটা হচ্ছে হি সেজ, এই জন্য রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। আরেকটা আমরা লিখি ডিরেক্ট, হি উইল সে, হি উইল সে আই ইট রাইস। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে নোটটা লিখেছিলাম ফিউচার টেন্স, তাহলে রিপোর্টিং ভার্বটা হচ্ছে ফিউচার টেন্সে। তাহলে আমরা ইনডিরেক্ট যখন করব হি উইল সে দ্যাট হি ইট রাইস। মনে রাখবে আমরা সের বদলে টেলও লিখতে পারি। আমরা হি উইল সে দ্যাট হি ইটস রাইস, আইয়ের সাথে ইট ছিল, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে অ্যাস বা ইএস হয়, অর্থাৎ আমাদের টেন্সগত আর কোনো পরিবর্তন হয় নাই। তাহলে পরবর্তী সেন্টেন্স আমরা লিখি, হি সেড টু মি, হি সেড টু মি I drink water। ইনডিরেক্ট করব আমরা সেই টুর বদলে আমরা এখানে টোল্ড ইউজ করব। সেই টু পাস্ট টু আছে, আমরা টোল্ড লিখব, হি টোল্ড মি দ্যাট আই, হিকে নির্দেশ করে, সুতরাং হি ড্র্যাঙ্ক, ডিআরএনকে ড্র্যাঙ্ক ওয়াটার। এই জায়গায় একটু খেয়াল করো, আমরা এখন কিন্তু চেঞ্জে চলে আসছি। কি চেঞ্জে চলে আসছি এই নোটটা কিন্তু তোমরা খাতায় লিখো, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। নোট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলে, পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয়। আমরা কি লিখছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে, PRESENT, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা লিখে রাখো, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস, টেন্স হয়। তোমরা খেয়াল করো, আবার আমরা এখন কিন্তু পরিবর্তন করব।
আগের সেন্টেন্সে আমরা পরিবর্তন করেছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচ অবশ্যই পরিবর্তন হয়। তাহলে কি পরিবর্তন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি পরবর্তীতে বাকিগুলো লিখে দিব তোমাদেরকে। এটা এখন একটা আমরা সেন্টেন্স লিখি। হি সেড টু মি I am drinking water। তাইলে আমরা এটাকে যখন ইনডিরেক্ট করব কি লিখব আমরা? হি told me that he was drinking water। দেখো আমাদের কিছু আগে যে নোটে লিখেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টের স্পিচ পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যখন ইনডিরেক্ট নেশন করব তখন হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াজ এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা রুলসগুলো ফলো করলেই আমরা আমাদের নেরেশনগুলো করতে পারবো। তারপরে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখি। হি সেড টু মি ইউ আর ইউ হ্যাভ written written a letter। You have written a letter। তাহলে এটা আমরা ইনডিরেক্ট করি। দেখো তোমরা, he told me that। এই জায়গায় দেখো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টকে নির্দেশ করে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মি, তার সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। দ্যাট আই হ্যাড রিটেন এ লেটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ন্যারেশন কিভাবে করতে হয়। আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে বাড়িতে এর উপরে চর্চা করবে। আর আজকের মতো এখানে বিদায় হয়। ধন্যবাদ সবাইকে।